সকাল সকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সকালে আজকে রান্না করব শুটকি দিয়ে সবজি। বাঁধাকপি, মূলা, বেগুন, শীতের সবজি দিয়ে শুটকি রান্না করব। আর শীতের সময় এই শুটকিটা রান্না করলে অনেক মজা হয়, বিশেষ করে গরম গরমের থেকে ঠান্ডা খেতে বেশি মজা লাগে। আর রান্না করব হচ্ছে মসুরের ডাল ভিজাইছি, পাতাকপি দিয়ে বড়া করব। আর এখানে সকালে রুটি বানানো হয়েছে, রুটির সাথে আলু ভাজি করা হচ্ছে। আর সবজি রান্নার জন্য তো পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিয়েছি। আর সকালে 2টা ডিম সিদ্ধ করেছি আপনার ভাইয়ার জন্য আর আমার জন্য। আর এদিকে ভাত উঠাই দিছি, মানে সকালবেলা একবারে রান্না করে নেব দুপুরের সহ। শুটকিটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমে গরম পানি দিয়ে ধুয়ে নেব, জানি সবাই রান্না করতে জানেন, তারপর আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুআই ভালোবাসায় ভালো আছি। প্রথমে শুটকি মাছ আমি গরম পানি দিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ঠান্ডা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ চিংড়ি শুটকিতে অনেক বালু থাকে। তারপরে কড়াই ধুয়ে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এটা ভালোভাবে ভেজে নেব, না হলে শুটকির একটা গন্ধ আছে সেটা থেকে যাবে। আমার শুটকিটা ভাজা হয়ে গেছে, আমি আলাদাভাবে তুলে নিচ্ছি। তারপর আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে বাটা মশলা দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলেই মশলা দিয়ে দেব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমি একদম নতুন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিওটি যার সামনে যাবেন সে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়েন। এখানে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, আদা, পেঁয়াজ, রসুন সবই দিয়ে দিলাম। ঝাল একটু বেশি দিচ্ছি, কারণ শুটকি মাছে ঝাল ঝাল না হলে ভালো লাগে না। মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিলাম শুটকি। শুটকি দিয়ে আবার একটু কষাবো ভালোভাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম সবজিটা। শীতের সময় এই তরকারিটা খেতে বেশ মজা লাগে। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি একবার খেয়ে দেখবেন। অনেকেই শুটকি পছন্দ করে না, নাক সিটকায়, কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে, আমরা সবাই খাই। আসলে বাঁধাকপির তরকারি তো অনেকটাই বেশি, এজন্যই 2বারে দিলাম। দেখা যাচ্ছে অনেকগুলো, অবশ্যই রান্না করলে অল্প একটু হয়ে যাবে। প্রথমবার আমি একটু আমড়া নিলাম, নিয়ে তারপরে আবার দিয়ে দিলাম বাদ বাকিটা। আমরা গ্রামের ভাষায় আমড়ে নিয়াই বলি, তাই সেটাই বললাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দিলে অনেকটাই কমে যাবে। দেখেন কতটা কমে আসছে। রান্না করলে তো আরও কমে যাবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দিয়ে রান্না আমার শেষের দিকে।
এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আর এটা হচ্ছে সকালের খাবার, আমার আর আমার ছেলের খাবার। আমার জন্য ডিম সিদ্ধ আর আলু ভর্তা, আমার ছেলের জন্য আলু ভর্তা আর ডিম সিদ্ধ, ডিম ভাজি। আর আপনাদের ভাইয়াকে আলু ভাজা রুটি করে দিয়েছি, সে সকালে ভাত খায় না। আর আমি আর আমার ছেলে ভাত খাই। এই হলো আমাদের সকালের খাবার। আর যেগুলো রান্না করলাম ওগুলো হচ্ছে দুপুরের। আর বাঁধাকপির বড়া করব। সকালে তো ডাল ভিজিয়ে রেখেছিলাম, আপনারা দেখলেন, সেটাই এখন বড়া করে নিচ্ছি দুপুরের খাওয়ার সময়। কারণ গরম গরম না হলে তো বড়া খেতে ভালো লাগে না। ভাজা প্রায় হয়ে গেছে, আর অল্প একটু আছে। আমি একটা খেয়ে দেখি কেমন। অনেকটাই মজা হয়েছে, মুচমুচে। গরম গরম তো এগুলা খেতে ভালো লাগে। গরম ভাত আর বাঁধাকপির বড়া দিয়ে ভাত খেতে না খুবই ভালো লাগে। চলে আসলাম বিকেলবেলা, বিকেলে একটু তেল পিঠা বানাচ্ছি। অনেকে তেল পিঠা বলে, অনেকে বলে পাকান পিঠা। আমরা পাকান পিঠাই বলি। এটা সন্ধ্যার সময় ভেজে খাবো।